ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং অনুধাবন করানোর জন্য। এছাড়া সমাজের যেসব সাধারণ মানুষ আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে হোমিওপ্যাথির এফিকেসি সম্বন্ধে বোঝানোর জন্য। রিউমেটয়েড আর্থ্রাইটিস আমাদের নানান রকমের হয়। বাতের ব্যথা, বয়স হয়ে গেলে হাড় যে ক্ষয়ে যায় তার নাম অস্টিও আর্থ্রাইটিস। হাড়গুলো যেখানে পোরাস হয়ে যায়, ক্ষয়ে যায়। সোরিয়াসিস, স্কিন ডিজিজ, তার থেকে কিন্তু আর্থ্রাইটিস হতে পারে, তাকে বলা হয় সোরিয়েটিক আর্থ্রাইটিস। নর্মাল যে আর্থ্রাইটিস, মাসেলে ব্যথা হয়, সব জায়গায় ব্যথা হচ্ছে, তার নাম মাস্কুলার রিউমেটিজম বা রিউমেটিক আর্থ্রাইটিস। এই জয়েন্টে ব্যথা হচ্ছে, এখানে ওখানে টুকটাক ব্যথা হচ্ছে, দ্যাট ইজ ভেরি কমন, রিউমেটিক। কিন্তু এইখানে একটা গণ্ডগোল হয়, ডিফারেন্স বিটুইন রিউমেটিক অ্যান্ড রিউমেটয়েড। বড় নামে বড় খটমেটে গণ্ডগোল, আর ডাক্তারিতে এরকম অনেক জায়গায় আছে। রিউমেটিক মানে দি ওয়ার্ড হ্যাজ কাম ফ্রম রিউমেটিজম, বাতের ব্যথা। আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আর বলো না, পাচ্ছি না, সারা পিঠে ব্যথা করছে, কালকের হেঁটে গেলাম, আমার একটুখানি মার্কেটে গেলেই সারা গা হাত পা ব্যথা করে, দ্যাট ইজ মাস্কুলার রিউমেটিজম, দ্যাট ইজ কল্ড রিউমেটিক ডায়াথেসিস অর রিউমেটিক আর্থ্রাইটিস। কিন্তু ওই রিউমেটিকের জায়গায় রিউমেটয়েড হয়ে গেলে, বানানটা পাল্টে গেলে ডেঞ্জারাস ব্যাপার। রিউমেটয়েড আর্থ্রাইটিস মেডিকেল সায়েন্সে একটা ভয়াবহ খারাপ বাত। এটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ব্লাডের মানুষের ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। এর সঠিক কারণ জানা যায় না। প্রত্যেকটা জয়েন্ট ফুলতে আরম্ভ করে, ছোটো ছোটো জয়েন্টগুলো ফুলতে আরম্ভ করে, হাতের জয়েন্টগুলো ফুলে যায়, ঠিকমতো ট্রিটমেন্ট না হলে ডিফর্মড হয়ে যায়, মারাত্মক, অনেকে বেড রিডেন হয়ে যায়। তো এই রিউমেটয়েড আর্থ্রাইটিস সব থেকে একটা খারাপ বাত। বেশিরভাগ মেয়েদের হয়, তবে পুরুষদেরও হয়। যে কোনো বয়স থেকে হতে পারে, অল্প বয়স থেকে হতে পারে। সাধারণত হাতের রিস্ট জয়েন্ট দিয়েই আরম্ভ হয়, তবে অন্য জায়গা দিয়ে আরম্ভ হতে পারে। রিস্ট জয়েন্টে হতে পারে, শোল্ডার জয়েন্ট দিয়ে হতে পারে, যে কোনো জয়েন্ট দিয়ে আরম্ভ হতে পারে। আস্তে আস্তে সারা শরীরের জয়েন্টগুলোকে ধরে নেয়, এবং যদি প্রপার ট্রিটমেন্ট না হয় জয়েন্টগুলো ডিফর্মড হয়ে যায়। আর কোনো রিউমেটিজমে বাতে জয়েন্টগুলো ডিফর্মড হয় না। সো ইট ইজ ভেরি ডেঞ্জারাস, রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটা এখন রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে কি না এ পরীক্ষা করা একটা বেরিয়ে গেছে আবিষ্কার, রিউমেটয়েড ফ্যাক্টর, RA ফ্যাক্টর আমরা পরীক্ষা করি। RA ফ্যাক্টর নর্মালি 20 ইন্টারন্যাশনাল ইউনিটের মধ্যে থাকবে। যদি তার থেকে অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে রিউমেটয়েড ফ্যাক্টর পজিটিভ। এই যেমন এই ভদ্রলোকে রিউমেটয়েড ফ্যাক্টর আমরা দেখছিলাম, ওনার বেড়ে হয়েছে 130। রিউমেটয়েড ফ্যাক্টর বের করো, 130-এ দাঁড়িয়ে গেছে। তাহলে নর্মাল 20 থেকে যদি 130-এ হয়, এতে বোঝা যায় যে তার শরীরের সিভিয়ারিটি কতটা আছে। এই একজন ভদ্রলোকের আমরা দেখছিলাম রিউমেটয়েড ফ্যাক্টর 130, খুব বেশি হলে 20, এখানে দিয়েছে রেফারেন্স রেঞ্জ 14, কিন্তু আমরা দেখেছি 20 পর্যন্ত অনেক সময় অ্যাকসেপ্ট করা হয়। ওনার 130 হয়ে গেছে। তো এই হলো সিমটম, কারণ সঠিক জানা যায় না। একজন মানুষের ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি বা ডিসঅর্ডার হিসাবে ধরা হয়। আমাদের এই পেশেন্ট ভদ্রলোক, উনি একজন শিক্ষিত মানুষ, বীরভূমে থাকেন। উনি অ্যালোপ্যাথিক লাইনের সাথে যুক্ত আছেন, ফলে অনেক অ্যালোপ্যাথিক হসপিটালে উনি দেখিয়েছেন। এই মণিপাল হসপিটাল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হসপিটালস ইন ইন্ডিয়া। মণিপাল হসপিটাল সবথেকে নাম করা একটা হসপিটাল। উনি বহুদিন মণিপাল হসপিটালে দেখিয়েছে। কাগজ বলছে যে হি হ্যাড কনসাল্টেড ইন মেনি টাইমস, সেভারাল টাইমস ইন মণিপাল হসপিটাল। তাছাড়া উনি এখানে লোকাল ফিজিশিয়ানদের দেখিয়েছেন, অ্যালোপ্যাথিক রিউমেটোলজিস্ট অনেককেই দেখিয়েছেন। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসায় যতক্ষণ খাবে পেনটা কম থাকবে, পেন কিলার, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। বিইং এ লার্নেড অ্যান্ড রেসপেক্টেড পারসন, একটা শিক্ষিত মানুষ হিসাবে অ্যালোপ্যাথিক লাইনের সাথে অনেক দিন জড়িত থাকার সুবাদে, এবং এতদিন ধরে মণিপাল দৌড়াদৌড়ি ছুটোছুটি করে
এই সমস্ত রিউমেটোলজিস্টদের সাথে আলোচনা করে তাদের ওষুধপত্র অনেক খেয়ে উনি বুঝলেন যে আমার রোগ অ্যালোপ্যাথিতে সুস্থ হবে না, বরং এইরকম ওষুধ খেতে খেতে একদিন কিডনিটা খারাপ হয়, যা অনেকেরই হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই হি হ্যাভ কনসাল্টেড উইথ মি, হি হ্যাজ কাম টু মি, আমার কাছে এসেছেন। আই হ্যাভ টুক দ্য কেস অ্যান্ড দ্য সিমটোমেটোলজি রিপ্রেজেন্টস দ্য মেডিসিন হ্যানিম্যানস টিংচারা সিনে ক্যারি। এখন ওনার একটা মেন সিমটম অল্টারনেটিং এফেক্টস, অল্টারনেট জয়েন্টস। এটা আপনি বলেছেন একরাম সাহেব যে আপনার একবার বাম দিক একবার ডান দিক, আবার ডান দিক বাঁ দিক, এটা খুব প্রমিনেন্ট আপনার মধ্যে আছে। সো ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট সিমটম অফ ল্যাক্যানাইনাম। তাহলে অনেকেই দুম করে ল্যাক্যানাইনাম দিয়ে দিত, বাট ইট ইজ এ কমন সিমটম অফ রিউমেটয়েড আর্থ্রাইটিস। যে জন্য আমি বলি যে প্র্যাকটিস অফ মেডিসিন ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল টু কাট ডাউন দ্য কমন সিমটমস। এটা নিয়ে ল্যাক্যানাইনামে তো আর সিমটম নেই, অন্য কোনো সিমটম নেই। মেমোরি উইক, very sadness, blessed from the blue, dreams of snakes, fear of snakes, delusion of snakes, as if snakes in and around her, desire for chili, spicy food, pungent foods, এসব ওনার মধ্যে নেই। তাহলে এই একটা সিমটম খুব প্রমিনেন্ট হলেও সেটা নিয়ে আমার বিচার করলে চলবে না। মোরওভার দিস সিমটম ইজ more or less common in rheumatoid arthritis. So I have to look after the totality of the symptom, the basic criteria of the patient. Now the patient has many warts here and there. কোথায় এখানে আঁচিল ছিল, আঁচিল, see many warts at the right side of the neck. এছাড়া ওনাকে জিজ্ঞাসা করে জানলাম যে এদিক ওদিক হচ্ছে, কিন্তু ইন কম্প্যারিজন তুলনা করলে আপনার কোন দিকে বেশি হচ্ছে একরাম সাহেব? উনি বলেন ডান দিকে একটু বেশি মনে হয়, অতটা না হলেও মোটামুটি ডান দিকটাই বেশি। আমরা গুরুত্ব দিলাম না, কিন্তু ওয়ার্ডস আর রাইট সাইডেড, এটা তো ফিক্সড, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাঁ দিকের ঘাড়ে নেই আঁচিল, অল্প স্বল্প। সো ওয়ার্ডস আর রাইট সাইডেড, পেইনস আর সামটাইমস রাইট সাইডেড। নাও হি ইজ এ চিলি পেশেন্ট। আপনার শীত বেশি না গরম বেশি বলেছেন? শীতটাই বেশি। হি ইজ এ চিলি পেশেন্ট, হি ইজ ভেরি সিম্প্যাথেটিক। অন্যের দুঃখ কষ্টে বিপদ আপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, এটা আপনি বলেছেন। সো হি ইজ ভেরি সিম্প্যাথেটিক ইন নেচার। ফার্স্ট স্লিপ লেট, চট করে ওনার রাত্রে ঘুম আসতে চায় না। চিলি পেশেন্ট অ্যান্ড ইজ টু সাম এক্সটেন্ট রিলিজিয়াস, প্রফিউস পারস্পিরেশন, মিষ্টি পছন্দ করেন, aversion to sweets, strong aversion to sweets. So all symptoms go in favor of Hahnemann's tinctura sine care. Moreover, these medicines covers this pathology. It is a great medicine for rheumatism, arthritis, gout, all kinds of rheumatism and rheumatic affections. So on the basis of totality, considering the patient's symptomatology, I have chosen the medicine Hahnemann's tinctura sine care, and I do believe this medicine will improve the lot of this gentleman. থ্যাংক ইউ একরাম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে ভিডিওটা আমি ডাক্তারদের শেখানোর জন্য গ্রহণ করলাম।